আজকে একটা ব্রাইড সাজাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ব্রাইড, কিউটি কিউটি সুন্দর একটা বেবি, মানে বয়স কেবলই বোধহয় 18 বছর শেষ হলো। মুখে মেস্তার দাগও পড়ে গেছে, বিয়ে হয়েছে আরও 2 বছর আগে। দেখো এটা হচ্ছে বিয়ের লুকটা, যেটা লিপস্টিক ছাড়া জাস্ট আই লুক এবং বেজ মেকআপটা। আর এটা হচ্ছে ওড়না দোপাট্টা পরার পরে তার ব্রাইডটা ছিল এত কিউট। দেখো ওইটা প্রথম ছবিটা তো দেখেছিলে, ছবিটা দেখো একদম পুতুলের মতো জাস্ট। কিন্তু আমি যখন ওকে দোপাট্টা পরালাম বা গহনাগাটি ফ্লাওয়ার টলার পরানো শেষ হলো, তখন আর ছবি করানো হয় না। বাট বিকজ ওকে নিয়ে খুব তাড়াহুড়ো লাগছিল যে সব গেস্ট চলে আসছে, ওকে নিয়ে যেতে হবে। যদিও তখন 1:30 বেজেছিল, বেশি না। ব্রাইড নিয়ে গেল, তারপর হচ্ছে ওখানেই আমার একটা বিয়ের দাওয়াত ছিল। আমি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, ভেবেছিলাম বউয়ের পাশে বসে আমি একটা ছবি করব, কিন্তু বিয়ের ছবি আর করা হয় না। কারণ এত মানুষ ওকে নিয়ে, আমার যেতে যেতে দেরি হয়ে গিয়েছিলো, 3:30 বেজেছে। তো এত মানুষ ওকে নিয়ে টানা হাসরা করছিল যে ওর পাশে সবাই একটু পিক তুলছে, ওকে খাইয়ে দিচ্ছে। তখন আমি যখন চলে আসবো তখন ছোট্ট একটা ক্লিপ নিয়ে গেলাম। এটা হচ্ছে যখন আমরা বিয়ের দাওয়াটা খেতে যাচ্ছিলাম, আমার বেবিটা আমার একটা ভিডিও নিচ্ছিল। দেন ব্রাইড তৈরি করার পরে যদি আবার বিয়ের দাওয়াত খেতে যেতে হয়, তাইলে বুঝো যে কী একটা অবস্থা হয়। নিজে তো হজবরলা অবস্থায় আমাকে চলে যেতে হলো। এটা হচ্ছে আমার ভাসুর, আমার ইমিডিয়েট যে বড় ভাইয়া আমার হাজব্যান্ডের, আর এরা হচ্ছে আমার বাসার সবাই, মানে এখানে ম্যাক্সিমাম মানুষই ছিল আমাদের ফ্যামিলির। তারপর বিয়ে থেকে বের হয়ে আমি আবার আমার মেকআপ স্টুডিওতে এসে আবার চলে গিয়েছিলাম বছিলা। ওইখানে সুজন হাউজিংয়ে আমার একটা প্লট আছে, জাস্ট ওইটা দেখতে গেলাম একটু সন্ধ্যা সন্ধ্যা অবস্থায়। কিন্তু ওখানে যে এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে আসলে এটা জানতাম না। আমরা দেখেছিলাম তখন কেবল বালু ফালাইছে। এরপর চলে গিয়েছি এখানে আমাদের সুজন হাউজিংয়ের যে কলেজ হবে, কলেজের জন্য রাখা যে জায়গাটা, ওইখানে কিছু রেস্টুরেন্ট হয়েছে এবং ওরা একটা পার্কের মতো করে নিয়েছে। আমি বুঝতে পারি না যে বছিলা বলতে আটিবাজার সুজন হাউজিংয়ে এত সুন্দর পরিবেশ হতে পারে। আমার দেখে আর লোভ সামলাতে পারলাম না। সারাদিনের ক্লান্তি, জার্নি, তারপর হচ্ছে মানে পরিশ্রম সব কিছু মিলাইয়া যখন আমি এই আমার প্লটের ভিতরে গেলাম, এটা আমার প্লট না, আমারটা আরও 2টা প্লট পরে, তা আমার মনটা একদম শান্ত হয়ে গেছে। বিশ্বাস করো তোমরা, এত সুন্দর। যদিও রাতের আলো তো এখানে, যার কারণে বোঝা যাচ্ছে না যে ভিতরটা কতটা সুন্দর। এটা হয়তো দিনে হলে কিছুটা বোঝা যায়, তো রাতে তো খালি চোখে দেখতে যেটা ভাল লাগে আর কি। তারপর ওইখানে একটু ঘুরলাম। আমার সাথে যদি আমাদের এক স্যার ছিল, স্যারকে বললাম স্যার প্লিজ আমার একটু ভিডিও করে দেন, তো স্যার আবার একটু ভিডিও করে দিল। ওদের ফ্লাওয়ারগুলো এত সুন্দর, বিশেষ করে এত সুন্দর গাঁদা ফুল গাছ ছিল, গাঁদা ফুল ফুটেও ছিল। আমি এবার বললাম যে আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম ওই যে পাশের ওয়ালটা ওয়াশরুম, কিন্তু ওয়াশরুমের পাশে দেখো কি অসাধারণ গাঁদা ফুল ফুটে আছে। ইচ্ছা হয়েছে আমি ওটার ভিতরে ঢুকে গিয়ে একটা ছবি করে নিই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছবিটা আর করা হয় না, কারণ মোবাইলের চার্জ ছিল 2%। আমি এই ভিডিও করতে করতে আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে। তো গাইস, পাশে থাকবো অবশ্যই এবং সাপোর্ট করবো আমাকে।